অরিন্দমের সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়ে সুতপাকে বাঁচালো এলা আর গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে, তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় সুতপা তো চলে গেছে অরিন্দমের সঙ্গে দেখা করতে। অরিন্দমকে গিয়ে বলছে, অরিন্দম এটাই কিন্তু তোমার সঙ্গে আমার শেষ দেখা। অরিন্দম তখন বলছে, হে বাবা, তুমি এরকম কথা কেন বলছো? আমার যখন ইচ্ছা হবে আমি তখন সেখানে চলে আসবো, তুমি চিন্তা করো না। এবার অরিন্দম সুতপার গালে হাত দিয়ে বলছে, তোমাকে আমার যখন দেখতে ইচ্ছা হবে তখন আমি এখানে ছুটে চলে আসবো। সুতপা তো এবার খুব রেগে যায়, বলছে, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে একদম ছোঁবে না। আর তুমি আমাকে কথা দাও, তুমি এই বাড়িতে আর কোনোদিনও আসবে না। তোমার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না, তোমার মতো নোংরা লোক আমি জীবনেও দেখিনি। অরিন্দম তখন বলছে যে, আচ্ছা বেশ, আমি নয় খারাপ মানুষ, তাহলে আমি যখনই তোমাকে ডাকি তুমি কেন তাহলে ছুটে আসো আমার কাছে? সুতপা তখন বলছে যে, কারণ তুমি আমাকে ব্ল্যাকমেল করে এখানে বারবার করে ডাকছো। তুমি এত বছর ধরে আমার থেকে ব্ল্যাকমেল করে করে টাকা নিচ্ছ। আজ থেকে 25 বছর আগে যে মানুষটা আমার সম্মান রক্ষা করেছিল, তার জন্য আমাকে আসতে হচ্ছে তোমার কাছে। তুমি ভেবো না তোমার মতন শয়তানের প্রতি আমার কোনো দয়া মায়া আছে। অরিন্দম সুতপাকে বলছে, আমি জানি তো তুমি আমাকে মনে রাখবে না, কারণ এত বড় লোক স্বামী পেলে কেউ কি এই অরিন্দম চ্যাটার্জির মতন লোককে মনে রাখতে পারে? এরপর তুমি কি করলে? নিজের দিদি যখনই মারা গেল দিদির জায়গাটা টুক করে বসে পড়লে। কথাটা শুনেই তো সুতপা তো অরিন্দমকে চড় মারতে যায়, বলছে, কোন সাহসে তোমার এই নোংরা মুখে আমার দিদির নাম নিচ্ছ তুমি? অরিন্দম তো এদিকে সুতপার হাতটা টাইট করে ধরে রেখেছে, বলছে, যেই সাহসে তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে আমি সেই সাহসেই বলেছি। অপরদিকে দেখা যায় এলা সারা ঘরে সুতপাকে খুঁজছে, বলছে, মামুনি তো সারা ঘরে কোথাও নেই। এরপর এলা দেখতে পায় যে বাইরের মেন গেটের দরজাটা খোলা আছে। এলার তো এবার সন্দেহ হয়, এলা বলছে যে আবার কি তাহলে মামুনি ওই লোকটার সঙ্গে দেখা করতে গেছে। এরপর এলা বেরিয়ে পড়ে সুতপাকে খোঁজার জন্য। অন্যদিকে অরিন্দম সুতপাকে বলছে, আমি যদি মুখ খুলি না তোমার সংসার পুরো ধ্বংস হয়ে ছাড়খাড় হয়ে যাবে, তাই আমি সারা জীবন যা চাইবো তুমি আমাকে তাই দিয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে এলা তো চলে এসেছে, আড়াল থেকে ওদের সমস্ত কথাগুলো শুনছে। সুতপা এদিকে অরিন্দমকে বলছে যে, তুমি এতদিন ধরে আমার কাছে যা যা চেয়েছো আমি সমস্ত কিছু দিয়েছি, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, আর এই কটা মাত্র গয়নাই আমার কাছে আছে। এই কটা নাও আর এই সমস্ত কিছু বন্ধ করো এবার। অপরদিকে এলা সমস্ত কিছু দেখে বলছে, ওগুলো তো দেখে মনে হচ্ছে মামুনির গয়না, আর মামুনির গয়না ওই লোকটাকে কেনই বা মামুনি দিয়ে দিচ্ছে। অন্যদিকে সুতপা তো অরিন্দমের পা ধরছে, হাতে পায়ে ধরছে, বলছে যে, আমি তোমার হাতে পায়ে ধরছি, তুমি প্লিজ আমাকে শান্তিতে সারা জীবন সংসার করতে দাও। তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও অরিন্দম। এরপর যদি তুমি আমার সঙ্গে আবারও দেখা করার চেষ্টা করেছো, আমি কিন্তু তোমার সামনে আর মাথা ঝোঁকাবো না, আমি এবার বিষকে নিজেই মরে যাব। এসব কথা বলতে বলতে সুতপা তো ঘরের দিকে চলে যায়। এদিকে অরিন্দম মনে মনে বলছে যে, সতু ডার্লিং, তোমাকে তো আর আমার প্রয়োজন নেই, এই যা গয়না পেয়েছি আমি সারা জীবন মনে হয় রাজার হালে বসে খাবো। এরপর অরিন্দম দেখা যাচ্ছে নেহাকে ফোন করেছে, নেহাকে ফোন করে বলছে, ম্যাডাম সমস্ত গয়না আমি হাতে পেয়ে গেছি। নেহা তখন অরিন্দমকে জানায় যে এর 50% তোমার আর 50%টা আমার, আর আমার তরফ থেকে তোমার কিছু উপহারও আছে। তবে একটা কথা মনে রাখবে, এই সেন বাড়িতে যেন কোনোদিনও শান্তি না ফিরে আসে, ঝড় বইয়ে দিতে হবে। ওই সুতপা আর দেবজিৎ সেনের মান সম্মান সমস্ত কিছু ধুলোতে মিশিয়ে দিতে হবে। এদিকে দেখা যায় এলা তো অরিন্দমের পেছন পেছন ছুটে এসেছে, অরিন্দমকে পেছন থেকে ডাকে। এবার অরিন্দম কি করবে? অরিন্দম নেহাকে বলছে, ম্যাডাম এলা আমার পেছনে ফলো করছে। তো নেহা তখন অরিন্দমকে বলে দেয় যে ওকে কি কি করতে হবে। এবার অরিন্দম নেহাকে বলছে যে, ম্যাডাম আমি সব বুঝতে পেরেছি, এবার ফোনটা রাখছি। এই বলেই অরিন্দম ফোনটা রেখে দৌড় দেয়। এলা তো পেছন পেছন ছুটছে। শেষমেশ এলা অরিন্দমকে হাতে নাতে ধরে নেয়। এলা অরিন্দমকে বলছে যে, তুমি আমার মামুনির গয়না নিয়ে কেন পালাচ্ছ? কিসের সম্পর্ক তোমার আমার মামুনির সঙ্গে? অরিন্দম তখন এলাকে বলছে, সেটা আমাকে না জিজ্ঞাসা করে তুমি তোমার মামুনিকেই জিজ্ঞাসা করো না, অতীতের কোন কালো সত্যি ঢাকার জন্য উনি আমার সঙ্গে দেখা করতে আসেন বারবার। এলা অরিন্দমকে বলছে, আপনি একদম চুপ করুন, আমি মামুনিকে খুব ভালো করে চিনি যে উনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। আপনার সঙ্গে দেখা করেছে মানে নিশ্চয়ই কোনো ভ্যালিড কারণ আছে। আপনি কি ভেবেছেন মামুনিকে ব্ল্যাকমেল করে মামুনির সমস্ত গয়না নিয়ে পালাবেন? তাই দিন আমার কাছে। এই বলেই এলা অরিন্দমকে জোর করছে গয়নাগুলো বের করে নেবার জন্য।
এবার এলা তো শেষমেশ অরিন্দমের সঙ্গে পেরে ওঠে না, অরিন্দম এলাকে ঠেলে ফেলে দেয় আর এলা গিয়ে পড়ে একটা গাড়ির সামনে। এলা তো সঙ্গে সঙ্গেই গাড়ির সামনে পড়েই অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। ঠিক তখনই দেখা যায় ওই গাড়ি থেকে নেমে আসে বিক্রম, মানে অ্যাডভোকেট মুখার্জি। বিক্রম তো এলাকে দেখেই এলার কাছে ছুটে যায়। বিক্রম তো এবার এলাকে ধরে তোলে, এলাকে জিজ্ঞাসা করছে যে আপনি এখানে কি করছেন এত রাতে, আর হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লেন কি করে। এলা তখন বিক্রমকে জানায় যে ভাগ্যিস আপনি ঠিক সময় মতন ব্রেকটা কষলেন, তা না হলে তো আমি এতক্ষণে পুরো ওপরে চলে যেতাম। এরপর এলা বিক্রমবাবুকে বলছে, বিক্রমবাবু আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হয়েছে, আমার না একটা দরকার ছিল আপনার সঙ্গে। বিক্রম তখন অবাক হয়ে এলাকে জিজ্ঞাসা করছে কি হেল্প লাগবে বলুন। এলা তখন বিক্রমকে বলছে আপনার মনে আছে আজকে সকালে অরিন্দম নামে একটা কেস নিয়ে আপনার কাছে একটা লোক এসেছিল। বিক্রম তখন বলছে হ্যাঁ 25 বছর আগে ওনার বউ নাকি ওনাকে ছেড়ে চলে গেছিল। এলা তখন জানায় যে হ্যাঁ উনি উনি তো আপনার কাছে সমস্ত কেস ডিটেলসটা দিয়ে গেছে আর ওনার অ্যাড্রেস সমস্ত কিছু তো দিয়ে গেছে, ওইটাই আমার এখন লাগবে। বিক্রম তখন বলছে কেন বলুন তো, তখন তো আপনার মুখ দেখে একবারও মনে হয়নি যে আপনি ওনাকে চেনেন। এলা তখন বিক্রমকে সমস্তটা জানায়, বলছে যে আমি আজকেই প্রথম ওনাকে দেখলাম আর আমি জানতে পেরেছি যে উনি আমার পরিবারের লোকদের সমস্ত সবার সঙ্গে জড়িত আছেন। ওই সেন বাড়ির কোনো গোপন রহস্য উনি জানেন, আর মিস্টার সেনকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিতে গেলে আমাকে যে এই সেন বাড়ির জট খুলতেই হবে। বিক্রমবাবু আমার হাতে না একদমই সময় নেই, আমি তো আর এই বাড়িতে মাত্র 3 সপ্তাহই আছি, তাই এই 3 সপ্তাহের মধ্যেই আমাকে যা করবার করতে হবে। অপরদিকে দেখা যায় গোরা তো ঘরে একা ঘুমিয়েছিল, গোরার হঠাৎ করে ঘুমটা ভাঙে। গোরা তো ঘরে এলাকে কোথাও না দেখতে পেয়ে নিচে আসে। ঠিক সেই সময় দেখা যায় বিক্রম এলার হাত ধরে এলাকে ঘরে ঢুকিয়ে আনছে। এরপর ওরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে, এরপর বিক্রম ওখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু দূর থেকে গোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ওর খুব রাগ হচ্ছিল। এরপর এলা যখন ভেতরে ঢুকবে গোরা এলার সামনে গিয়ে দাঁড়ায়। এলা তো গোরাকে দেখে বলছে এ কি আপনি এখনো ঘুমাননি। তখন গোরা এলাকে বলছে এবার ব্যাপারটা বুঝলাম যে জল অনেক দূর গড়িয়ে গেছে, এত রাতে আপনি একটা অন্য লোকের সঙ্গে বেরিয়ে গেছিলেন, যেহেতু হাজবেন্ড ঘুমাচ্ছে বাড়ির বাকি লোক কেউ জেগে নেই, আর সেই সুযোগে আপনি ওই লোকটার সঙ্গে দেখা করতে চলে গেলেন। এলা তখন গোরার কাছে গিয়ে বলছে আপনি ভুল বুঝছেন আবারও আমাকে। ঘোড়া তো এলার কোনো কথা শুনছে না, এলার ওপর খুব রেগে আছে, এলাকে মারতে যাচ্ছে। এলা তখন মনে মনে বলছে যে আমি যে মামুনিকে ফলো করতে বেরিয়েছিলাম সেটা মিস্টার সেনকে কিছুতেই বলা যাবে না। একে তো ওনার আর মামুনি সম্পর্কের মধ্যে যথেষ্ট ফাটল আছে, তার মধ্যে আমি ব্যাপারটা পুরোপুরি না জেনে ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আর বাড়াতে চাই না। এরপর গোরা আবারও এলাকে গিয়ে ধরে, বলছে যে আপনার যদি সৎসাহস থাকে তাহলে বলুন যে আপনি ওই লোকটাকে ভালোবাসেন। এলা তখন গোরাকে বলছে আমি ভালোবাসি এইসব কথা আপনার মাথায় ভেতরে আসে কি করে। ঠিক তখনই সেখানে সুতপা চলে আসে। সুতপা এসে এলা আর গোরাকে বলছে এই তোরা দুজন এক্ষুনি ঘরে যা তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঝামেলা করবি না। গোরা তো এবার সুতপার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, বলছে যে আপনি আমাদের দুজনের মধ্যে একদম ঢুকবেন না, ছোটবেলা থেকে আমার জীবনটা পুরো আপনি শেষ করে দিয়েছেন। এলা তখন গোরাকে বলছে যে আপনি কেন মামুনির সঙ্গে এইভাবে কথা বলছেন। গোরা তো আরও রেগে যায়, এলাকে বলছে আমি এতদিন যা ভেবে এসেছিলাম সেটাই আপনি ঠিক প্রমাণিত করলেন। আমি এতদিন ধরে ভাবতাম যে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু হয় না, এগুলো যে মানুষের লোক ঠকানো সেটাই আমি এতদিন ভেবে এসেছিলাম, আর আজকে আপনি সেটা প্রমাণিত করলেন। এই সমস্ত কিছু বলে গোরা ওখান থেকে চলে যায়। গোরা চলে যেতেই এলা এবার সুতপাকে ধরেছে, বলছে মামুনি এত রাতে আপনি কোথায় গেছিলেন আর কার সঙ্গেই বা দেখা করতে গেছিলেন। সুতপা তো কিচ্ছু স্বীকার করছে না, বলছে যে আমি তো কোথাও যাইনি এইতেই। সুতপা তো কিছুই বলার চেষ্টা করছে না যে এলাকে কোনো সত্যিটা ও জানাবে। এরপর এলা সুতপার সেই গয়নাটা সুতপার সামনে দেখায়, সুতপার হাতে গয়নাগুলোকে দিয়ে বলছে আপনি ওই লোকটাকে কেন গয়নাগুলো দিতে গেছিলে মামুনি। সুতপা তো তখন দেখে অবাক, বলছে এই গয়নাগুলো তুমি কোথা থেকে পেলে এলা। এলা তখন বলছে এই গয়নাগুলো তুমি যাকে দিয়েছিলে আমি তার থেকেই পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি মামুনি, এই লোকটার সঙ্গে তুমি আগে গার্ডেনেও দেখা করেছিলে, তুমি আজও লোকটার সঙ্গে দেখা করে তোমার সমস্ত গয়না তুমি ওকে দিয়ে এসেছিলে। কেন মামুনি এই লোকটা এমন কি জানে যে যাতে তোমার সমস্ত গয়না তুমি ওই লোকটার হাতে তুলে দিচ্ছ। এই লোকটা কি তোমাকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে, তুমি আমাকে বলতে পারো। সুতপা তখন এলাকে বলছে এলা তুমি এটা কি করলে এলা, ওই লোকটা আর আমাকে ছাড়বে না, তুমি কেন ওর থেকে এই গয়নাগুলো নিয়ে চলে এলে। ও গয়নাটা যখন পায়নি এবার ও আমাকে আর কোনোদিনও ছাড়বে না।
আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয়, এলা কি পারবে সুতপাকে অরিন্দমের হাত থেকে বাঁচাতে, নাকি সুতপা ফেঁসেই যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন।